এই যুগে 7 দিন কেউ মনে রাখে না, আর আমার হাতের এই গোলফিশ কারি খেয়ে 7 বছর মনে রাখছে। আমি তো অবাক হয়ে গেছে, নিজের রান্নার কথা নিজে বলতে নেই, এক কথায় অসাধারণ এই রান্নাটা। সে আমার কাছে আবদার করেছে, আর না খাওয়ালে নিজের কাছে খুবই খারাপ লাগতো। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যা যা লাগবে: 2 টুকরা মাছ, আলু, পেঁয়াজ, রসুন, আমড়া আর আলু লাগবে। প্রথমে আমি গরম পানি করে লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনের রস। মাছটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি পাঙাশ মাছ দিয়ে করছি, এটা যে কোনো মাছ দিয়ে করা যাবে। আর এই মাছে কাটা কম বলে এটাই আমি নিছি। তো এদিকে আলু দিয়ে আমি পাঙাশ মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর আদা রসুন বাটা দিছি কিছু পরিমাণ। আলু কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি দিলাম কিছু শুকনা মরিচের গুঁড়া, অল্প কিছু বেসন, তারপরে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এটা আমি ভালোভাবে মাখিয়ে বল বল করে নিলাম। এরপরে আমি এটা হচ্ছে তেলে ফ্রাই করব। এই যে এক এক করে কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এটা আমার ভুল হয়ে গেছে, একসাথে অনেকগুলা দিয়ে, আসলে অল্প অল্প করে দিলে এটা ভেঙে যাবে না। তারপরে আমার ব্রাউন কালার করে উঠাই নিলাম। ওই তেলের ভিতরে আমি ডালচিনি আর এদিকে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, কিছু পরিমাণ সরিষা বাটা, আর এদিকে সে একটা আমড়া বাটা, লবণ হলুদ আমি এটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে আমি এটা হচ্ছে এক এক করে বল দিয়ে দেবো। এতে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না, সে আদা পেঁয়াজ রসুনের রস দিয়ে দিলাম। তারপর এটা নামানোর আগে কিন্তু আমি কিছু কাঁচামরিচ আর লেবুর পাতা একটু চিনি দিলাম। আমাদের রান্না প্রায় শেষ।